হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কি করছো? এখন কটা? আজকে একটা একাদশী, তাই জন্য আমার রান্না বান্নার অত তাড়া বা চাপ নেই। তা আমরা দুজনে খাবো, আর তার জন্য বেশি কিছু করব না। তাই এখন সকালবেলায় ক্লেগুলো নিয়ে বসেছি। এই দেখো, আজকে এটা করব, টার্সেলটা করব। আর আমি তো ফার্স্ট টাইম করছি, আমার তো কোনো অভিজ্ঞতা নেই, তাই ভুল তো হবেই। সেই জন্য অনেকক্ষণ ধরে নিয়ে বসেছি, কিভাবে কি করব বুঝতে পারছি না। ফোনে একটু ভিডিও দেখে করার চেষ্টা করছি। চান করে নিয়েছি, চান করে আজকে পুজোটাও করে নিয়েছি, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে। ওই ক্লে জুয়েলারি নিয়ে, আরও এখনও ক্লে জুয়েলারি নিয়েই বসে আছি। চলো দেখাই। অনেক চেষ্টা করে তারপরে এই হাড়ের টার্সেলটা বানিয়েছি। তাও আর কি ভুল ভ্রান্তি তো হয়েইছি, দেখতেই পাচ্ছ একটু বেঁকে আছে। আর এই হাড়ের এরকম টার্সেল করেছি, তবে ছোট হয়ে গেছে একটু। তবে আমার কোনো অসুবিধা হচ্ছে না পরতে। তা অন্য কাউকে দিতে গেলে একটু টার্সেলটা বড় করতে হবে। এটা এখান থেকে শিখলাম। কারণ হচ্ছে, আর কানেরটা এখানটা একটু সাদা রং করব। আর কানের একটা প্যাঁচ ঘুরে যাচ্ছে, ওটাকে খুলে আবার ঠিক করতে হবে। এই দেখো, আমি তো দশটা হয়নি, আমি আগেই পরে নিয়েছি। আর এখনও একটু ফিনিশিং বাকি আছে। কানেরটা তো বললাম একটু সাদা রং দেবো। আর ওই যে কড়িগুলো ওই উল্টো দিকে আর কি আঠাতে আটছিল না বলে আমি এটা উল্টে দিয়েছি। আর কেমন লাগছে বলো বন্ধুরা। আমি জানি আমার এতে অনেক ভুল ত্রুটি আছে, আর আমি এগুলো ঠিক মতো পারছিও না, তবে চেষ্টা করছি। আমি মনে করি যে এখন যে ভুল ত্রুটি, সেখান থেকে শিখে আমি আবার পারবো ঠিক করে। চলো খেতে যাবো এবারে। দেখো, ভাত করেছি, উচ্ছে ভাজা করেছি গোল গোল করে। আর এদিকে হচ্ছে ছোলা দিয়ে কচু শাক করেছি। কালকে ইলিশ মাছ দিয়ে করেছিলাম। আর আজকে হচ্ছে মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে চারা মাছের ঝোল। আর কালকের একটা ইলিশ মাছ ছিল, সেটা নিয়ে খেয়ে নেবো। বন্ধুরা, আমার তো সারা দুপুর ধরে ওইসব নিয়ে বসে আছি, সেইভাবে আজকে ভিডিও হয়নি। কারণ আমি তো একবারে অভিজ্ঞতা নিয়ে কাজগুলো নামিনি, কারণ হচ্ছে আমি এগুলো জানি না। তবে ওই জন্য একটু দেরি হচ্ছে। বলগুলো মানে কতটা সুতো দিয়ে পাকালে কম হবে বা বেশি হবে সেই আইডিয়াও নেই, বা সেই জন্য বারবার করছি আর খুলছি, ওই জন্য সময় লাগছে। তা আমি আশা করছি নেক্সট টাইম আরও ভালো তোমাদের কিছু করে দেখাতে পারবো। আর এই দেখো, এইটা হচ্ছে এখনও ভার্নিশ করিনি, এইগুলো করেছি। তবে সবুজ যে কালারের বলটা দেখছো পেছন দিকে ওখানে লাগানো আছে, ওটা অসুবিধা হচ্ছে। আর এই কালো কালারের বলটা করেছি, আর এইটা করতে গিয়েও একটু অসুবিধা হয়েছে। আর বাদবাকি সব বলগুলো ঠিকই আছে। তা কেমন লাগছে এটা বলো। আর এইটা তো প্রথমেই আর কি মানে করেছি, ওটা ফার্স্ট টাইমে এটা ভুল হয়েছে। কারণ হচ্ছে প্রথমে এই এরকম পেঁচিয়েছি, কিন্তু কতটা নিতে হবে সেই আইডিয়াটা করতে পারিনি বলে ডবল আর কি করলাম না, যে মাথা কলিয়ে আর কি পরবো সেই জিনিসটা আর করতে পারলাম না। তাই এরমভাবেই আমাকে ছাড়তে হলো বাধ্য হয়ে। আর কানেরটা হচ্ছে এই সাদা রং এরমভাবে দিয়েছি, কেমন লাগছে বলো। আর কড়িটা তো সেই দিনকে গন্ডগোল হয়েছে, তোমাদেরকে বলেইছিলাম যে বসছিল না, তাই জন্য উল্টেই লাগিয়ে দিয়েছি। সব জায়গায় দেখছি যে উল্টানো অবস্থাতেই ঠিক করে লাগানো আছে, এরকম নেই। তা আমি এরকমই লাগিয়েছি, জানি না ভুল করেছি কিনা, ঠিক করেছি তোমরাই বলবে। আর এই প্যাঁচটা তোমাদের দাদা না ভুল এনেছে, মানে প্যাঁচটা ঠিক এনেছে, এই যে রাউন্ড শেপের যে আংটাটা আছে ওটা বড্ড ছোট এনে ফেলেছে, যেটা বড় দরকার। আমি যখন যাব পাল্টে নিয়ে আসবো, কারণ হচ্ছে ওটার জন্যই সমস্যা হচ্ছে, নাহলে এমনি সব ঠিক আছে। আর একটা ঘুরে যাচ্ছে, একটা ঠিক করে পরা যাচ্ছে। তা কানেরগুলো কেমন হয়েছে বলো। আমার ইচ্ছা আছে 10টা কানের একসাথে তৈরি করব, করে সেল করব। তা বন্ধুরা দেখলে তো। তা এবারে ওগুলো ভার্নিশ লাগাবো, কারণ না ভার্নিশ লাগালে হবে না। এই দেখো ভার্নিশ লাগিয়ে দিয়েছি, দিয়ে এখন পাখাটা চালিয়ে দিয়েছি। তারপরে কেমন লাগছে বলো। আমি দূর থেকেই তুলেছি। আমি প্রমিনেন্ট হয়তো বানাতে পারিনি, কিন্তু কাজ চালানোর মতো বানাতে পেরেছি। আর চলো বন্ধুরা, এবারে সন্ধে দেবো, রাতে রান্না করব, সন্ধেবেলার আবার টিফিনে কি করা হয় দেখা যাক। নিচে যাই, আবার বোতলে জল ভরাও আছে, তার সাথে অনেক কাজ এখন। এবারে চলো সন্ধেটা দিয়ে নিই। এই দেখো, সন্ধে দেওয়া হয়ে গেছে, বাতাসাগুলো নামিয়ে নেবো, আর এবারে নিচে যাব। আর বন্ধুরা, রান্না করে চলে এসেছি, এবার তোমাদের দেখাবো টিফিনে কী করেছি। আর রাতে তো ভাত ঝোল আছে, অসুবিধার কিছু নেই। এখন টিফিন হচ্ছে গরম গরম লুচি, আর প্রেশারে ঝটপট করে আলুর দম করেছি, কারণ কড়াতে করার সময় ছিল না, তাই প্রেশারে সিটি মেরে করেছি। তা দেখো কেমন হয়েছে। আর হাতে নেল পালিশ পরিনি, দেখো হাতগুলো ফাঁকা হয়ে আছে, আর কি নেল পালিশ করবো। চলো। আর বলছি যে
আমার তো ক্লে জুয়েলারি ওইগুলো ওরকম করেছি। এবারে কী কী করলে হবে, এই দেখো এই কালারটা করছি, ঠিক আছে। আর এরপরে হচ্ছে আমি মিশো থেকে কিছু অর্ডার দিয়েছি, সেই টুলসগুলো আর কাটারগুলো এলে তারপর তোমাদের সাথে আর কি শেয়ার করব ওগুলো। আর তার সাথে আমি ওগুলো এলে তবে আমি আর কি নেক্সট স্টেপটা আর কি নেবো, যে ওগুলো দিয়ে আর কি মানে কি ক্লে জুয়েলারি বানানো যায়। আর কারণ হচ্ছে এখন থেকে বানিয়ে নেবো অন্য কিছু, তখন আবার অ্যাডজাস্ট করতে পারবো না, তাই জন্য এখন কিছুদিন ওগুলো করবো না। ইচ্ছা আছে কালকে একটা কিছু করার, কিন্তু আমি ওইটার জন্য অপেক্ষা করছি। ততক্ষণ চলো নেল পলিশটা করে নিই। আর এই দেখো এই কালারের নেল পলিশ করেছি, আমার তো আর হাতে বড় নোট নেই, তাই এই দেখো এই কালারের নেল পলিশটা করেছি। চলো পুরোটা করে নিই। এই দেখো করা হয়েছে, তারপর তোমাদের হাতে দেখাবো। আর একটু বসে গেছে, কেন জানি না আমার ওপর ঘরে সব নেল পালিশ সিঁদুর সব শুকিয়ে যায়, কেন আমি ব্যাপারটা বুঝতে পারি না, কিসের জন্য এটা হয় আমি তাও জানি না। ওপর ঘরটা আমার এই জিনিসটা আমি প্রথম থেকেই ফেস করেছি, নেল পালিশ শুকিয়ে যায়, তারপরে তোমার সিঁদুর শুকিয়ে যায়, কোনো রকম লিকুইড জাতীয় জিনিস আমার শুকিয়ে যায়। দেখো এরকম করেছি এই কালারে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওতে কালকে তোমাদের সাথে দেখা হবে। কালকের একটা নতুন দিন, কালকে সানডে। আর আশা করছি তোমাদেরকে এর পরে আরও ভালো ভালো মানে মোল্ডেড ক্লে জুয়েলারি দেখাতে পারবো। আমি মূলত কানেরটা দিয়ে স্টার্ট করতে চাই, কিন্তু কানের যে সেফটিপিন প্যাঁচটা এনেছে ওটা ঠিক এনেছে, কিন্তু যে গোল্ড রিংটা এনেছে ওটা ছোটো হয়ে গেছে। এবার ওটার জন্য আমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, আবার যেতে হবে, গিয়ে ওগুলো নিয়ে আসতে হবে, কারণ ওটা তো আর যেটা আনতে দিয়েছিলাম আনতে পারিনি তোমাদের দাদা, তো সেই জন্য আমাকেই যেতে হবে, একদিন গিয়ে নিয়ে আসতে হবে। তা দেখি, আমার তো ইচ্ছা আছে মানে প্রথম আর কি 10টা কানের আর কি তৈরি করার, সেই 10টা কানের তৈরি করে সেল করার খুব ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি করতে পারি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিওটা এখানে রাখছি, আর গুড নাইট, টাটা।